হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপ্টে যে প্রেসিস তোমাদের দেওয়া রয়েছে 42 নাম্বার, আমরা 41 অবধি করেছিলাম। আর মাঝে একটা আমরা করেছি 73, এই দিক থেকে 75 শেষ দিক থেকে কটা করেছি। আর এবার এই দিক থেকে কন্টিনিউ করছি। তো মোটামুটি শেষ দিক থেকে আর প্রথম দিক থেকে দুদিক থেকে আমি কভার করব, দুটো করে প্রেসিস করব। ট্রান্সলেশনটা যেহেতু কম আছে, তো মোটামুটি চেষ্টা করব ট্রান্সলেশনটা মানে একটা করে করার, তাহলেই শেষ হয়ে যাবে। আর কখনো সময় পেলে দুটো করে করে দেবো, ঠিক আছে? তো আজকের যে প্রেসিসটা দেওয়া রয়েছে এটা মোটামুটি ডেসক্রিপটিভ আছে, তো অসুবিধা হবে না করতে। আমরা মোটামুটি একবার পড়ে নেবো, তারপরে সেটাকে আমরা করব, ঠিক আছে? তো চলো শুরু করছি। তার আগে একটা কথা বলবো, যারা যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি, প্রথম আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, ঠিক আছে? আর যদি কেউ পেড মেম্বারশিপ জয়েন করতে চাও তাহলে করতে পারো। তার জন্য আমি স্পেশাল, তার জন্য আরও ভিডিও আছে, তার জন্য আমি বানিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। সামনে আরও রেল আছে, আরও আমাদের সামনে আসছে তোমাদের ডাব্লিউবি পরীক্ষাটা আসছে, 16,000 না 14,000 কিছু ভ্যাকেন্সি বেরোচ্ছে, আর সাথে এসএসসিও পরীক্ষা আসছে। তো চলো আমি শুরু করছি। প্রথমে টেক্সটটা পড়ে নিই। জেনারেলি পিপল জেনারেলি পিপল মানে সাধারণত মানুষ কি মনে করে, লোকেরা মনে করে কি, মনে করে থিঙ্ক অফ এ ডেজার্ট অ্যাজ এ ভাস্ট লেভেল, একটা বিরাট, ভাস্ট মানে অনেক বিশাল আর কি, একটা মনে করে যে বিস্তৃত একটা, মনে করে বিশাল একটা স্তর মনে করে। স্যান্ডি প্লেন লাইক দ্য স্যান্ড অফ দ্য শোর অ্যাট এ টাইড। শোর মানে জানো তো, শোর মানে হচ্ছে উপকূল, শোর মানে হচ্ছে উপকূল, ঠিক আছে? কি না, স্যান্ডি প্লেন লাইক দ্য স্যান্ড অফ দ্য শোর অ্যাট লো টাইড। টাইড মানে তার মানে হচ্ছে কি যে টাইড মানে হচ্ছে জোয়ার, তাহলে নিম্ন জোয়ারে উপকূলের সে বালির মতো বালুকাময় একটা সমভূমি। বালুকাময় প্লেন, স্যান্ডি প্লেন বলছে, প্লেন মানে হচ্ছে সমভূমি, তাহলে একটা স্যান্ডি প্লেন মনে হচ্ছে বালুকাময় সমভূমি। তাহলে কি না, নিম্ন জোয়ারে, লো টাইড বলছে, তাহলে নিম্ন জোয়ারে কি উপকূলের যে উপকূলটা রয়েছে, মানে শোর মানে উপকূল, বালির মতো, বলছে এই যে দ্য স্যান্ড, তার বালির মতো কি, বালির মতো বালুকাময় একটা সমভূমি, ঠিক আছে? স্ট্রেচিং অ্যাওয়ে, স্ট্রেচিং মানে হচ্ছে কি প্রসারিত করে, স্ট্রেচ মানে প্রসারিত করে, তাহলে স্ট্রেচিং অ্যাওয়ে ইনটু দ্য ডিস্টেন্স ফার্দার দ্যান দ্য আই ক্যান রিচ। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের চোখ যতটা মানে আর কি, মানে চোখের আমাদের যতটা দেখতে পারি আর কি, তার চেয়ে আরও প্রসারিত করে আর কি, চোখের চেয়েও আরও দূরে প্রসারিত করে। তার তার মানে বুঝতে পারছো কতটা থাকে এটা, ঠিক আছে? আমরা যতটা দেখতে পাই তার থেকেও কিন্তু বেশি থাকে। ইন রিয়েলিটি, বাস্তবে, নাথিং ক্যান বি রিচ ফার্দার রিমুভ ফ্রম দ্য ট্রুথ। কিন্তু বাস্তবে বলছে যে নাথিং ক্যান বি মাচ ফার্দার রিমুভ ফ্রম দ্য ট্রুথ ফর অল দো দ্য ডেজার্ট মে সার্টেন প্লেস বি ফ্ল্যাট অ্যান্ড স্যান্ডি। কিন্তু বাস্তবে কি, সত্য থেকে কিছুই কিন্তু মুছে ফেলা যায় না। এটা যেমন আমাদের মানে একটা এক্সাম্পল দিল, সেরকম বাস্তবের ক্ষেত্রেও কিন্তু কোনো কিছুই কিন্তু মুছে ফেলা যায় না, ঠিক আছে? বাস্তবে কোনো কিছুই মুছে ফেলা যায় না, কোনো কিছু মুছে ফেলা যায় না। সার্টেন প্লেস ক্যান বি স্যান্ডি, ঠিক আছে? যদিও মরুভূমি, তারপর দেখো, ইট ইজ অলসো ফ্রিকোয়েন্টলি হিলি অ্যান্ড ইট মে বি মাউন্টেনিয়াস মানে হচ্ছে, মানে যাকে বলে পর্বতময়, হিলি মানে হচ্ছে পাহাড়, ঠিক আছে? তো তাহলে বলছে কি যে এটি মানে পুরো যে আমাদের লাইনটা আমি আরেকবার বলে দিচ্ছি, একটু একটু মিসকমিউনিকেশন হচ্ছে মনে হচ্ছে। লাইনটা আরেকবার পড়ি আমি, তাহলে বুঝতে পারবো। লাইনটা বলছে যে ইন রিয়েলিটি, বাস্তবে, নাথিং ক্যান বি মাচ ফার্দার রিমুভ মানে কোনো কিছু মুছে ফেলা যায় না ফ্রম দ্য ট্রুথ মানে সত্য থেকে, অল দো দ্য ডেজার্ট মে সার্টেন প্লেস বি ফ্ল্যাট অ্যান্ড স্যান্ডি। যদিও আমাদের যে মরুভূমি কি বালুকাময় হতে পারে, নির্দিষ্ট গেলে সমতল হতে পারে, এবং ফ্ল্যাট মানে সমতল, এবং স্যান্ডি মানে বালুকাময়। যদিও মানে মরুভূমি সমতল বালুকাময় হতে পারে, কিন্তু মানে বাস্তবে কিন্তু সত্য থেকে কোনো কিছু মুছে ফেলা যায় না, এটাই বলছে। ইট ইজ অলসো ফ্রিকোয়েন্ট হিলি অ্যান্ড ইট মে বি মাউন্টেনিয়াস। এটা কখনো কখনো কী থাকে, এটা কখনো কখনো প্রায় পাহাড়ি এবং পর্বতময় হতে পারে। ইট মে বি কভার্ড, ইট মে বি কভার্ড, এটি ঢাকা থাকতে পারে কি দ্বারা, নট উইথ স্যান্ড মানে বালি নয়, বাট উইথ রক্স মানে পাহাড় দ্বারা। ইট মে বি ওয়েভি প্লেন, ওয়েভি মানে হচ্ছে বুঝতে পারছো, ওয়েভ মানে যেটাকে আমরা বলি তরঙ্গ, ঠিক আছে? ইট মে বি ওয়েভি প্লেন একটা তরঙ্গায়িত, এটা কী হতে পারে, তরঙ্গায়িত সমতল হতে পারে। অর ইট মে বি ওয়াইড সি অফ স্যান্ড হিলস, অথবা এটা কী হতে পারে,
বালু বালু পাহাড়ের বিস্তীর্ণ সমুদ্র হতে পারে একটা, ঠিক আছে। তারপর দেখো ইট ইন অ্যাপিয়ারেন্স নট আনলাইক দ্য ওয়েভ অফ এ স্টর্মি সি। স্টর্মি মানে হচ্ছে ঝোড়ো, ঠিক আছে, স্টর্মি মানে হচ্ছে ঝোড়ো, ঝোড়ো সমুদ্র। তাহলে কি মানেটা কি? মানেটা বলছে যে এই এটি বালুকাময় পাহাড়ের বিস্তীর্ণ হতে পারে এবং উপস্থিত ঝোড়ো সমুদ্রের তরঙ্গের মতো নয়, যে ঝোড়ো সমুদ্রের তরঙ্গ সেটার মতো কিন্তু উপস্থিতি কিন্তু নয়, ঠিক আছে। ইন সার্টেন প্লেসেস, ইন সার্টেন প্লেসেস মানে কিছু জায়গায়, কিছু জায়গায় টু দ্য ডেজার্ট ইজ নট আনফার্টাইল, কিছু জায়গায় এটা মানে কি কি মরুভূমিটি উর্বর নয়, ঠিক আছে, মরুভূমিটি উর্বর নয়। অ্যান্ড গ্রেট এরিয়াস অফ হোয়াট আর নাও ব্যারেন ল্যান্ড। ব্যারেন ল্যান্ড মানে হচ্ছে আমাদের কি, ব্যারেন মানে হচ্ছে বন্ধা যাকে বলে, অনুর্বর জমি যাকে বলে। তাহলে ব্যারেন ল্যান্ড মানে অনুর্বর জমি, ঠিক আছে। ইট গ্রেট এরিয়াস মানে কিছু কিছু দুর্দান্ত অঞ্চলে যেগুলো হচ্ছে কি আর নাও ব্যারেন ল্যান্ড মানে হচ্ছে অনুর্বর। কুড বি মেড গ্রো গুড ক্রপস, মানে কুড বি মেড মানে ভালো, গুড ক্রপস, গুড ক্রপস মানে হচ্ছে ভালো ফসল জন্মাতে পারে, ঠিক আছে। এই অনুর্বর জমিতেও কিন্তু ভালো ফসল জন্মাতে পারে, সেটাই বলছে। ইফ দে কুড অনলি অবটেন এনাফ ওয়াটার, যদি সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এই দেখো যে টেক্সটটা আমরা পড়লাম, টেক্সটটা পড়ে কিন্তু মানে কিছু বুঝতে পারবে না তোমরা, মানে একটু হার্ড টাইপের বেশি রয়েছে এটা, ঠিক আছে। তো মোটামুটি আমি মানেটা একবার বলে দিতে চাই, এটা কী বলতে চাইছে পুরোটা এক্সাম্পলেই ভর্তি করে দিয়েছে। তো মানেটা হচ্ছে যে মানে আমরা যে সমুদ্র যেটাকে মনে করি সমুদ্র, ঠিক আছে, অনেকে মনে করে বিশাল একটা মানে বড় বালির যাকে বলে আর কি, বালুকাময় একটা স্তর যাকে বলে, ঠিক আছে। কখনো কখনো কি হয় এখানে মানে মানে বাস্তবের সাথে তারা এক্সাম্পল দিচ্ছে যে বাস্তবে সত্য মুছে ফেলা যায়, কিন্তু মরুভূমি থেকে এই যে সমতল বালুকাময় হতে পারে, এগুলো পাহাড়িময় হতে পারে, ঠিক আছে, বা পর্বতময় হতে পারে। এটাই বলছে এখানে কি থাকে, এই যে মরুভূমি, এখানে নির্দিষ্ট জায়গায় কিছু মরুভূমি কোনো কোনো জায়গায় উর্বর থাকে, অনুর্বর মানে যেহেতু এখানে পুরোটাই অনুর্বর, কিন্তু বলছে সেটাকেই যে ফসল ফলানো সম্ভব যদি এনাফ জল থাকে, যদি সেখানে জল থাকে, সেটাই বলছে এখানে। মানে পুরোটা আশা করি বুঝতে পেরেছো, একটু টাফ আছে, তো আমি মোটামুটি চেষ্টা করছি, দেখো দুটো পার্টে করার চেষ্টা করেছি এখানে, ঠিক আছে। মোটামুটি দেখো প্রথম যে পার্টটা নেব আমি, প্রথম পার্টটা নেব ওয়েভি প্লেন অবধি নেব, ঠিক আছে। জেনারেলি পিপল থিঙ্ক অফ এ ডেজার্ট অ্যাজ ভাস্ট লেভেল। সাধারণত লোকেরা মরুভূমিকে কী মনে করে, একটা বিস্তৃত স্তর হিসেবে মনে করে। স্যান্ডি প্লেন লাইক দ্য স্যান্ড অফ দ্য শোর অ্যাট লো টাইড, নাকি না নিম্ন জোয়ারে উপকূলের বালির মতো বালুকাময় সমভূমি, স্ট্রেচিং অ্যাওয়ে ইন্টু ডিস্টেন্স ফার্দার দ্যান আই ক্যান রিচ, চোখের চেয়েও আরও আরও দূরে প্রসারিত করে, ঠিক আছে। ইন রিয়েলিটি বাস্তবে নাথিং ক্যান বি মাচ ফার্দার রিমুভ, কোনো কিছু মুছে ফেলা যায় না ফ্রম দ্য ট্রুথ, সত্য থেকে। ফর অল দো দ্য ডেজার্ট মে বে সার্টেন প্লেসেস বি ফ্ল্যাট অ্যান্ড স্যান্ডি, সাধারণত মরুভূমি মানে সমতল হতে পারে এবং বালুকাময় হতে পারে। ইট ইজ অলসো ফ্রিকুয়েন্টলি হিলি, এটা এটা সাধারণত পাহাড় হতে পারে। অ্যান্ড ইট মে বি মাউন্টেনিয়াস, এটা পর্বতময় হতে পারে। ইট মে বি কভার্ড, এটা কি থাকতে পারে, ঢাকা থাকতে পারে। নট উইথ স্যান্ড মানে বালি নয়। উইথ রক্স মানে রক্স মানে শিলা দ্বারা হতে পারে। ইট মে বি ওয়েভ প্লেন, একটা তরঙ্গায়িত সমভূমি হতে পারে, ঠিক আছে। এখান থেকে আমরা লিখবো যে ডেজার্ট ইজ ইউজুয়ালি, একটা মরুভূমি সাধারণত কি স্যান্ডি প্লেন, একটা একটা স্যান্ডি বালুকাময়, একটা বালুকাময় সমভূমি। এটা প্লেন, একটু স্পেলিংটা ঠিক করে নাও, এটা প্লেনটা PLAIN। তাহলে কি হচ্ছে, ডেজার্ট ইজ ইউজুয়ালি স্যান্ডি প্লেন, একটা মরুভূমি একটা কি একটা 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 বালুকাময় সমভূমি। ডেজার্ট ইজ ইউজুয়ালি স্যান্ডি প্লেন, একটা বালুকাময় সমভূমি। কনজিস্টিং মানে এর মধ্যে কী আছে, কনজিস্টিং অফ রক্স অ্যান্ড মাউন্টেন্স, এর মধ্যে শিলা আছে এবং মাউন্টেন্স এবং পর্বত আছে, মানে এগুলো সব এর মধ্যেই থাকছে আর কি। ডেজার্ট ইজ ইউজুয়ালি স্যান্ডি প্লেন কনজিস্টিং অফ রক্স অ্যান্ড মাউন্টেন্স, ঠিক আছে। নেক্সট পার্টটা দেখো, নেক্সট পার্টটা বলছে যে বলছে যে অর ইট মে বি ওয়াইড সি অফ হিলস, এটা ঝোড়ো সমুদ্রের মতো, ঝোড়ো সমুদ্রের তরঙ্গের মতো নয়, ঠিক আছে। ইন অ্যাপিয়ারেন্স নট আনলাইক ওয়েভস স্টর্মি সি, এটা হয়ে গেল, ঠিক আছে, ঝোড়ো সমুদ্রের মতো নয়। ইন সার্টেন প্লেসেস টু দ্য ডেজার্ট ইজ নট আনফার্টাইল,
অ্যান্ড গ্রেট এরিয়াস অফ ওয়াটার নাও ব্যারেন ল্যান্ড, নির্দিষ্ট কিছু জায়গায় মরুভূমি উর্বর নয় এবং দুর্দান্ত অঞ্চল যেগুলো বন্ধা বা অনুর্বর ভালো ফসল জন্মাতে পারে, এগুলোই বলছে কুড বি মেড টু গ্রো ক্রপ গুড ক্রপ, ভালো ফসল জন্মাতে পারে। কেন? ইফ দে কুড অনলি অবটেন এনাফ ওয়াটার, যদি সেখানে ভালো পর্যাপ্ত পরিমাণে যদি জল পাওয়া যায় তাহলে এখানে কিন্তু ফসল মানে জন্মাতে পারে। তো এখান থেকে লিখবো যে হাও এবার যদিও ইফ প্রপার প্ল্যানিং অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, যদি ভালো যদি জল নিকাশি ব্যবস্থা, আমরা এটা নিজের মতো করে লিখছি, ঠিক আছে। ইফ প্রপার প্ল্যানিং, যদি ভালো যদি প্রপার একটা যদি মানে প্ল্যানিং করা হয়, অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, যদি জল নিকাশি একটা ব্যবস্থা করা হয়, ইট ইজ পসিবল, এটা সম্ভব, টু গ্রো ক্রপস অন দিস ব্যারেন ল্যান্ড, এই অনুর্বর জমিতেও কিন্তু ফসল ফলানো সম্ভব। এখান থেকে আমরা এইটুকুই লিখলাম। হাওয়েভার ইফ প্রপার প্ল্যানিং অ্যান্ড ড্রেনেজ সিস্টেম ইজ ইউজ, যদি ভালো জল নিকাশি ব্যবস্থা এবং প্রপার একটা প্ল্যানিং যদি করা হয়, ইট ইজ পসিবল, এটা সম্ভব, টু গ্রো ক্রপস অন দিস ব্যারেন ল্যান্ড, এই অনুর্বর জমিতে কিন্তু ফসল ফলানো সম্ভব। একটা টাইটেল আমি দিচ্ছি, টাইটেলটা দেখো, উইথ প্রপার কেয়ার, মানে ভালো উইথ প্রপার কেয়ার মানে ঠিকমতো যত্ন নিলে নাথিং ইজ ইউজলেস, কোনো কিছুই কিন্তু অকেজো নয় যাকে বলে, অকাজের নয় যাকে বলে। তাহলে উইথ প্রপার কেয়ার নাথিং ইজ ইউজলেস, মানে মরুভূমিতেও, সোজা কথা যেটা এখানে দিচ্ছে যে মরুভূমিতেও কিন্তু আমাদের ফসল ফলাতে পারি, যদি মানে জল দিতে পারি, সেভাবে দিতে পারি, তাহলে ফসল ফলাতে পারবো। ডেজার্ট ইজ ইউজুয়ালি স্যান্ডি প্লেন, একটা স্পেলিংটা কিন্তু ঠিক করে নাও, আমি আবার বলছি, PLAIN, ঠিক আছে। প্লেন মানে সমভূমি, এই প্লেন মানে হচ্ছে সমভূমি। এ ডেজার্ট ইজ ইউজুয়ালি আ স্যান্ডি প্লেন কনসিস্টিং অফ রক্স অ্যান্ড মাউন্টেন্স। However, if proper planning and drainage system is used, it is possible to grow crops on this barren land, তাহলে কিন্তু এই অনুর্বর জমিতেও কিন্তু আমরা অনুর্বর জমিতেও কিন্তু ফসল ফলাতে পারি, ঠিক আছে। আজকের প্রেসিটা এই পর্যন্ত, একটু টাফ ছিল, তো মোটামুটি জানি না কতজন বুঝতে পেরেছো, কেননা মানেগুলোই উল্টাপাল্টা ছিল আজকের পুরোটাই, আমি যেটা পড়লাম আজকে তোমরা বুঝতে পেরেছো, তাও আমি ভেঙে ভেঙে করিয়েছি, জানি না কতটা বুঝেছো তোমরা। যদি না বুঝেছো আবার ভিডিওটা একটু পজ করে বা স্লো করে বা একটু ব্যাক করে আবার দেখতে পারো, ঠিক আছে। তো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবে, আর যদি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো পরের ক্লাসে দেখা হচ্ছে।